বিএনপির সাথে তখন কেউ পারবে? সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক, মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে, আসলে চর্চা কি আমরা করছি? চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে। আমরা বুড়া হয়ে গেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব। বিএনপিকে এমনভাবে জ্ঞান ভিত্তিক, মেধা ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে। শুধুমাত্র গুলিস্তান থেকে পুরোনা পল্টন মানে না স্লোগান দিলে হবে? যখন বিরোধী দলও থাকবো আমরা, তখনও আমাদেরকে জ্ঞান ভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে, আমি অবশ্য খুব একটা এগুলো দেখি না, এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে, গালিগালাজ চলছে, চরিত্রহনন চলছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে। এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি। তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না, কিন্তু তোমাদের বয়স আছে, সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে। বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ, এবং তারা যা বলছে এগুলো তাদের একটা ক্লাস চর্বিত চর্বণ করে ছাড়ছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, দেশপ্রেমের কোনো বালাই নাই, এই দেশের কি হবে সেটা নজরে নাই। আমাদের সেজন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি, যা বলছি, তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা।